সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। হ্যাঁ জানি অনেক দিন পর আবার নতুন করে ভিডিও স্টার্ট করছি শুধু তোমাদের জন্য। আর আমার চেহারাটা দেখে বুঝতে পারবে যে অনেকটাই শরীর খারাপ ছিল, প্রায় 2-3 মাস কোনো ভিডিও আপলোড করিনি। তো এবার আমি প্রতিজ্ঞা করেছি যে আমি মানে যাই হয়ে যাক রেগুলার ব্লগিং করব, যেটুখানি সারাদিন আমি যা করি সেটা তোমাদের সাথে তুলে ধরবো। আর তার থেকেও বড় কথা, সারাদিন খুব বোর হচ্ছি, ভাবছি যে না আবার ব্লগিং করা যেতেই পারে। অ্যান্ড যেটুখানি করি সারাদিন, যা কাজ করি যাই করি না কেন সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো সেই জন্য ভাবলাম চলো আজকে থেকেই স্টার্ট করা যাক, বেশি দেরি না করে। তো আজকে আমি কাঁকড়া রান্না করছি, আমার খুব প্রিয় একটা খাবার। তো চলো তোমাদেরকে দেখাই ওটা আমি কী করে করছি। চলো, তো তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে সব কিছু মশলা যা যা লাগে সব দিয়ে দিয়েছি। আর তোমাদের যদি এই রেসিপিটা চাই তো আমাকে অবশ্যই কমেন্ট করবে, আমি তোমাদের সাথে শেয়ার করব। আর একটা কথা শেয়ার করি তোমাদের সাথে, কদিন আগে না আমি দীঘা গিয়েছিলাম, তো আমার খুব কাঁকড়া খেতে মন করছিল। মানে এত দাম ওইখানে, বললো 400 টাকা প্লেট। শুনে তো আমি জাস্ট অবাক হয়ে গেলাম যে 400 টাকা, জানি এখন অনেক দাম, বাট অনেকটাই বেশি দাম, তাও কিনেছিলাম জানো তো, ভালো খেতে ছিল। সো দেখতেই পেলে তোমরা আমার কাঁকড়া অলমোস্ট ডান। তো পুরোটা হয়ে যাক অ্যান্ড তখন তোমাদের সাথে শেয়ার করবো। আমার তো খুব ফেভারেট, জিভে জল চলে আসছে এরকম একটা ব্যাপার, এতটাই ভালোবাসি খেতে। তো বাজারে অনেক দিন ধরে খুঁজছিলাম, পাইনি। আজকে দেখতে পেয়ে বললাম না নিয়ে যা। আজকে আমি দুটো রান্না করব, খুব ফেভারেট আমার। একটা হচ্ছে চিংড়ি মাছের তরকারি, আর একটা হচ্ছে যেটা আমি কাঁকড়া খুঁজতে খুঁজতে হঠাৎ করে চোখে পড়ে গেল, তো আমি নিয়ে নিয়েছি ঝপ করে, লেট না করে। তো এই দুটোই রান্না করবো। অ্যান্ড চলো তাহলে তোমরা দেখতে থাকো, একদম স্কিপ করবে না কিন্তু, একদম স্কিপ করবে না। হ্যাঁ, আমি অনেক দিন ওয়ার্কআউট বন্ধ রেখেছি কারণ আমার শরীরটা খুব খারাপ। তো ঠিক হয়ে গেলে আবার ওয়ার্কআউটের ভিডিও দেখতে পাবে তোমরা, যারা যারা দেখতে চাও তো অবভিয়াসলি কমেন্ট করবে আর ভিডিওটা স্কিপ করবে না। সারাদিন কী কী করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তাহলে চলো। সো দেখো তোমরা, ফাইনালি আমার কাঁকড়া রেডি। আর দেখে না জিভে জল চলে আসছে। তোমরা বলো তোমরা কারা কারা কাঁকড়া খেতে ভালোবাসো, আমার তো খুবই ভালো লাগে। অ্যান্ড দেখো কি সুন্দর লাগছে না, রান্নাটা দেখেই মনে হচ্ছে খেয়ে নিই ঝপ করে। বাট খাবো যখন খাবো তখনও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, এইবারে হচ্ছে যে চিংড়ি মাছের পালা। তো চিংড়ি মাছ আলু দিয়ে তরকারি দারুণ লাগে খেতে। তোমরা কারা কারা খেতে ভালোবাসো তো অবশ্যই কমেন্ট করবে। এই হচ্ছে চিংড়ি মাছ, ভেজে নেবো। তো আজকের আমি দুটো রান্না করছি, আর এখনও অবধি আমাদের যে রান্না করে যে দিদি, সে এখনও এসে পৌঁছায়নি। তো সে এলেও কিছু আরও রান্না অ্যাড হবে। অ্যান্ড ভাত উনি করবে, আমি করব না। তো সেই জন্য আমি আমার যেটা প্রিয় খাবার সেটা নিজের হাতে করলে বেশি ভালো লাগে খেতে, তো সেটাই করছি। আর যখন দিদি আসবে, ওই দিদি কী রান্না করে দেখি আজকে। তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখে যাবো। তো চিংড়ি মাছটা আমি বসিয়ে দিয়েছি, আর দেখতেই পেলে তোমাদেরকে দেখালাম। ওটাও করে তোমাদের সাথে শেয়ার করব কেমন দেখতে হয়েছে। আর দেখতে যে জিনিসটা ভালো হয়, অনেক টাইমে হয় না দেখতে ভালো হলেই খেতে ইয়াম্মি। তো আমি নিজে করছি বলে বলবো না, বাট তোমরা যদি রেসিপি চাও তো অবশ্যই কমেন্ট করবে আমাকে, আমি তোমাদের বলে দেবো কীভাবে করতে হয়। একবার আমার মতো করে দেখো, আশা করি ভালো লাগবে। যদি তোমরা কাঁকড়া খেতে ভালোবাসো তো। আর চিংড়ি মাছ তো অলমোস্ট সবাই খায়, কাঁকড়াটা আমি ঠিক বলতে পারবো না, অনেকে খায় না। তো এই হচ্ছে ব্যাপার। আর হচ্ছে যে অনেক দিন পর ব্লগিং করছি, তো একটু যদি কিছু ভুল হয়ে থাকে তো ক্ষমা করে দিও আমাকে। অনেক দিন পর ব্লগিং করছি, অনেক দিন পর, প্রায় 2-3 মাস তো হবেই, আরও বেশি হবে, ওই কম হবে না। তো ওয়েদারটা খুবই কেমন যেন, আমার প্রতি বছর বার্থডে টাইমে এরকম হয়, বৃষ্টি, আবার কখনো তোমার রোদ, এখন যেরকম কড়া রোদ উঠেছে এরকমই অলমোস্ট হতে থাকে। তো এখন শিডিউলটা একটু পুরো গড়বড় চলছে, কারণ হচ্ছে আমার এখন শরীর খারাপ থেকে উঠেছি, তো সেই জন্য আমি এখন ডায়েট করছি না, নর্মাল বাড়ির খাবার দাবারই খাচ্ছি। তো চলো কী করা যাবে, শরীরটা ঠিক করতে হবে, তারপর সব কিছু। বাট ট্রেনিং করাচ্ছি, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব, বিকালে কী করছি অ্যান্ড সব কিছুই। এখন হচ্ছে যে তরকারিটা বসিয়ে দিয়েছি ওইদিকে। তো আমি এবার স্নান করে পুজো করবো, যেহেতু মঙ্গলবার, তো পুজো করতে হবে। তো পুজো টুজো করে দেন তোমাদের সাথে কথা বলছি। তো চলো। তো
তো এই দেখো মঙ্গলবারের পুজো ডান। এই হচ্ছে আমার ছোট্ট মন্দির আর ছোট্ট ছোট্ট ঠাকুর। তো এই হচ্ছে পুজোর ডান, মঙ্গলবারের পুজো ডান। আর জানো তো তোমরা, আমি আগে না মঙ্গলবারটা করতাম, কিন্তু করতে করতে না আমি একটা ভুল করে ফেলেছি, যে আমি মঙ্গলবারটা করতে করতে ছেড়ে দিয়েছি। তো এখন আর করা হয় না মঙ্গলবারটা, কিন্তু প্রতি মঙ্গলবার বৃহস্পতিবার দিন ফুল এনে পুজো করা, ঠাকুরকে মালা দেওয়া, এমনি তো ডেলিই খেতে দিই। তো ভাবছি আবার মঙ্গলবারটা স্টার্ট করবো। আর এই গত যে সোমবার, মানে আগের সোমবারটা গেল, সোমবারটা করেছিলাম, বাট শরীর খারাপের জন্য হয়তো আমি করে উঠতে পারিনি। তো মঙ্গলবারটা আবার স্টার্ট করব ভাবছি, তোমরাই বলো একটু আমাকে, কারণ আমি মঙ্গলবারটা করতাম, করতে করতে প্রায় 2-3 মাস করে তারপর আমি ছেড়ে দিয়েছি, পারতাম না বলে। তো ভাবছি আবার শুরু করব। তো তোমরা কারা কারা মঙ্গলবার করো তো সেটা জানিও। আর এই ছোট্ট শিব ঠাকুর, ছোট্ট ছোট্ট সব ঠাকুর, আমার ছোট্ট মন্দির কেমন লাগলো তোমাদের অবশ্যই আমায় কমেন্ট করে কিন্তু জানিও। তো তারপরে সন্ধেবেলায় আমি চলে গিয়েছিলাম জিমে। আর জিমে গিয়ে আমি ট্রেনিং করাবো বলে বসেছিলাম, বাট আমার স্টুডেন্ট এখনও আসেনি, তো একটু রাগ হচ্ছিলো। তাই ভাবলাম যে চলো, তোমাদের এর আগে আমি আমার জিম শেয়ার করেছিলাম, দেখিয়েছিলাম, ছোট্ট, খুব বড় না, বাট এটাই আমাদের কাছে মানে শান্তির জায়গা। এই হচ্ছে আমার স্টুডেন্ট, যাকে আমি আজকে লেগস করাচ্ছিলাম। মানে ওর মুখ দেখলেই বুঝতে পারবো এতটা কষ্ট পাচ্ছিল লেগস করতে। তো প্রচণ্ড আমাকে ভয় পায়, তো করছিল আর কি, যা যা বলছিলাম করছিল। তো আমি বললাম যে করো, তাহলে তাড়াতাড়ি তো রোগা হতে পারবে। এই বলে বলে আমি ওদেরকে ওয়ার্কআউট করাই, তখন ওদেরও ভালো লাগে করতে। আর জানো তো, একটা গাইডনেস থাকলে না খুব ভালো ওয়ার্কআউট হয়, মানে একা একা। তো এখানটাতে আমার হাজব্যান্ডের ফটো দেখতে পাবে, অনেক মেডেল, তারপর বাড়িতেও কিছু আছে। এই মোমেন্টগুলো বা এই জিনিসগুলো না সত্যি বলতে খুবই ভালো লাগে। আর আমার কাছে আমার জিমটা মানে শান্তির জায়গা, যেরকম মন্দির শান্তির জায়গা, সেরকম আমারও মনে হয় আমার কাছে আমার জিমটা শান্তির জায়গা। তো বলছিল দিদি একটু দেখিয়ে দাও, তো তাই এলাম দেখাতে। আর ফোন ধরার কেউ নেই, সেটা আগেও বলেছি তোমাদেরকে। তো সেই জন্য একটা ভাইকে বললাম একটু ফোনটা ধরে দে, তো জাস্ট একটুখানি ধরে দিল, আমি ওকে দেখিয়ে দিলাম। গাইস গুড মর্নিং। তো কালকে আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, কারণ শরীরটা খারাপ লাগছিলো বলে বাড়ি ফিরে জিম থেকে তো শুয়ে পড়েছিলাম ফ্রেশ হয়ে। তো এখন ভাবলাম যে চলো সকাল সকাল তোমাদের সাথে ব্লগটা শেয়ার করা যাক। আর মুখটা অনেক মানে ঘুম থেকে উঠে ফ্রেশ লাগছে, অনেকক্ষণ আগে উঠেছি। তো সকালবেলা আমি কি খাই না খাই সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো চলো তাহলে দেখতে থাকো। তো এই দেখতে পাচ্ছ, এতে আছে তোমার গরম জল হালকা, আর একটু লেবু, আর একটু মধু। আমি এটা খাই, এটার সাথে মানে অল্টারনেট করে খাই, কোনো দিন চিয়া সিডস খাই বা কোনো দিন এটা খাই। তো তার সাথে আছে এই ব্রেকফাস্ট, আমার সুন্দর 2টো ব্রাউন ব্রেড সেঁকে নিয়েছি, আর একদম একটা ডিম করে নিয়েছি। তো এই হচ্ছে আমার মর্নিং ব্রেকফাস্ট। আমি ডেলি আলাদা আলাদা খাই, আজকের এটা খেলাম, অন্যদিন অন্যটা খাই। তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, তার জন্য তোমাদের ব্লগটা দেখতে হবে। তো চলো তাহলে খাওয়া যাক। ফার্স্টে এই গরম জলটা খেয়ে নেবো, বাট বুঝতে পারিনি অনেকটাই গরম হয়ে গেছে জলটা। আজকের আবার ওয়েদারটা একটু মেঘলা মেঘলা করে আছে, মনে হয় বৃষ্টি হবে, বাট এই ওয়েদারটাই মানে এটা বর্ষাকাল, তো এখন এরকম হবে, বৃষ্টি, কখনো রোদ কখনো বৃষ্টি। আর ছাদে প্রচুর জামা কাপড় পরে আছে, বৃষ্টির চক্করে জামা কাপড় কিছু মানে সব কটা ভিজা পড়ে আছে। তারপরে আজকে ভাবলাম যে ওইগুলো ওয়াশিং মেশিনে দেবো, দিয়ে ওইগুলোকে একটু ড্রাই করে নেবো। অনেকটাই গরম হয়ে গেছে। আর তোমরা যদি এরকম হেলদি ব্রেকফাস্ট খেতে চাও, এরকম হেলদি খাবার খেতে চাও, তো তোমাদের যদি ডায়েট লাগে বা ধরো হোম ওয়ার্কআউট, যারা জিম যেতে পারো না, তো তারা অবশ্যই আমায় কমেন্ট করবে, আমি চেষ্টা করব তোমাদের যতটা পারার হেল্প করব। অনেক দিন পর ব্লগিং স্টার্ট করেছি, কালকেরও তোমাদেরকে বলছিলাম সেটাই। ডেইলি করার খুব ইচ্ছে আছে, তো দেখা যাক কতটা কি পেরে উঠতে পারি। কাজেরও চাপ আছে, খুবই কাজের চাপ আছে, তারপরেও চেষ্টা করব ডেইলি রেগুলার একটা করে ব্লগিং করার, কী করছি, আমার ডেইলি লাইফস্টাইলে কী থাকে,
কী করি সারাদিনটা আমি, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করি, তার জন্য ভিডিওটা দেখতে হবে। আর এই আমার বাড়ি মানে আমার শ্বশুর বাড়িটা না পুরো রাস্তার ওপরে বলে এত সারাদিন প্যা 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 গাড়ির আওয়াজ আসতেই থাকে সারাদিন। অনেকটা বেশি করে ফেলেছি আজকের গরম জলটা। তো চলো এখানে দুটো ব্রেড সেঁকে নিয়েছি, এটা খাওয়া যাক। চলো খেয়ে নিই, খেয়ে দেন তোমাদের সাথে কথা বলছি। তো ফাইনালি আমার খাওয়া কমপ্লিট, ব্রেকফাস্ট করা কমপ্লিট হয়ে গেছে। তো এখন এখানেই আজকের ব্লগটা শেষ করলাম, কারণ কাল থেকে সেই ব্লগটা শেষ করতে পারিনি। তো ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে, লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও প্লিজ প্লিজ। তোমরা এইভাবে ভালোবাসো, তাহলে তোমরা যদি ভালোবাসো আমারও ব্লগিং করতে ইচ্ছা করবে, সব কিছু শেয়ার করতে ইচ্ছা করবে। তোমরা যদি না দেখো তখন তো একটু মন খারাপ করবেই, আর যদি কিছু ভুল ত্রুটি হয় তো ক্ষমা করে দিও। তো চলো বাই বাই, টাটা।